একটু ভিন্নভাবে ভিন্ন স্বাদের মিষ্টি সন্দেশ। দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজা। কিভাবে তৈরি করলাম তাহলে সবাই চলেন ভিডিওটা দেখে আসি এক নজরে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। চলে আসলাম প্রতিদিনের মতোই আজকে আবার আরও একটি ভিডিও নিয়ে। আশা করি প্রতিদিনের মতোই আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে ভালো লাগবে। আজকের রেসিপিতে আমার প্রথম উপকরণ লাগবে গাজর। হাফ কেজি গাজর একটি গ্রেটারের সাহায্যে মিহি কুচি করে নিতে হবে। এবার গাজরটারে ভালো করে ধুয়ে একটি ছাঁকনির মধ্যে রেখে দিতে হবে। চুলার মধ্যে একটি কড়াই বসাই দিয়ে দিলাম 2 চামচ ঘি। ঘি দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিতে হবে গাজর। গাজর দিয়ে দেওয়া হয়ে গেলে গাজরের উপরে দিয়ে দিব হাফ কাপ চিনি। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টি অ্যাড করতে পারেন। আমি আমার পছন্দ মতোই মিষ্টি অ্যাড করে দিলাম। এই গাজরের সাথে দিয়ে দিতে পারেন 2টা এলাচ, 2 টুকরা দারচিনি। সুন্দর একটি ঘ্রাণ আসবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে গাজরটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সাথে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। আপনারা যদি মিষ্টি খাবারে লবণটা না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন। আমার মিষ্টি খাবারে লবণটা খুবই ভালো লাগে, এই কারণে আমি এখানে লবণ দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে গাজরটা ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। এবার অ্যাড করতে হবে গুঁড়া দুধ। এই গাজরের সাথে হাফ কাপ গুঁড়া দুধ দেব। দুধগুলা একবারে দিব না, একটু একটু করে দিয়ে গাজরের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর পর গাজরটা এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। গাজরটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। গাজরটা যখন ভালো করে সিদ্ধ হয়ে যাবে এবার নামিয়ে এক পাশে রেখে দিব। আবারও চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা যখন গরম হয়ে আসবে দিয়ে দিব হাফ কাপ থেকেও কম সুজি। চুলার আঁচটা কমে রেখে সুজিটা একটু ভেজে নিতে হবে। সুজিটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, সুজি এমনভাবে ভাজতে হবে যেন লাল না হয়ে যায়। এই কারণে চুলার আঁচটা একটু কমে রেখে সুজিগুলা ভেজে নিতে হবে। সুজিগুলা যখন ভাজা হয়ে যাবে সুজির মধ্যে দিয়ে দিব লিকুইড দুধ। দুধ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম। মেশানো যখন হয়ে যাবে এবার দিয়ে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে সুজির সাথে ভালো করে মিশিয়ে নিব। এবার দিয়ে দিব মিষ্টি। এখানেও আপনারা আপনাদের পছন্দ মতোই মিষ্টি অ্যাড করতে পারেন। অনেকে অনেক মিষ্টি খেতে পছন্দ করে, আবার অনেকে মিষ্টি খাবারও হালকা মিষ্টি খেতে পছন্দ করে, তাই পছন্দ মতোই মিষ্টি অ্যাড করে দিতে পারেন। মিষ্টি খাবার তো মিষ্টি, তাই মিষ্টি খাবারটা মিষ্টি খেতে খুবই ভালো লাগে, তাই পছন্দ মতো মিষ্টি দিয়ে দিলাম। যখন সুজির মধ্যে চিনি অ্যাড করা হবে তখন কিন্তু চিনি থেকে অনেকটা পানি বের হয়ে সুজিটা পাতলা হয়ে যাবে। এই পর্যায়ে এসে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে সুজিটা রান্না করে নিতে হবে। এখন দেখতে একদম হালুয়ার মতো দেখাচ্ছে, চাইলে এভাবে খেয়ে নেওয়া যাবে।
এই হালুয়াটা খেতে অনেক মজা হয়। আমি কিভাবে এই সুজিটা রান্না করে নিলাম, আশা করি আপনারা দেখে বুঝে নিলেন। সুজিটা একদম রান্না হয়ে গেছে। এবার নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। চুলার উপর থেকে সুজিটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। তাই সুজিটা ঠান্ডা হইতে দিয়ে দিলাম। এবার আমার লাগবে এরকম একটি পলি ব্যাগ। ব্যাগের উপরে দিয়ে দিব সামান্য পরিমাণ ঘি। ঘি দিয়ে পুরা পলি ব্যাগের উপরে ছড়িয়ে দিতে হবে। আগে থেকে যে গাজরটা আমি রান্না করে নিলাম, এবার পলি ব্যাগের উপরে দিয়ে দিব গাজর। আমি গাজরটা পলি ব্যাগের উপরে কিভাবে দিলাম, আশা করি আপনারা দেখে বুঝে নেবেন। গাজরটা এমনভাবে দিতে হবে যেন কোনো পাশে পাকা না থেকে যায়। তাই হাতার সাহায্যে এভাবে করে গাজরটারে ভালো করে বিছিয়ে দিতে হবে। ঠিক এভাবে করে কোনো পাশে পাকা জায়গা রাখা যাবে না। আচ্ছা, আমার ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত তোমরা কে কে এসেছো আমি জানি না। আমার ভিডিওটা দেখতে দেখতে তোমরা যারা আমার সাথে একটু পর্যন্ত চলে এসেছো, একটা লাইক দিতে ভুলে গেছো, একটি লাইক দিয়ে দাও। আর আমার ভিডিওগুলো দেখো, এখন পর্যন্ত আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করোনি। এরকম সহজ সহজ খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখতে পারো। আর তোমরা যারা এই কাজটা করেছো, তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাকে সাপোর্ট করার জন্য, এভাবে আমার সঙ্গে থাকার জন্য। গাজরটারে ভালো করে এভাবে হাতার সাহায্যে বিছিয়ে নিতে হবে। বিছানো যখন হয়ে যাবে, এবার ভিতরে দিয়ে দিতে হবে সুজি। সুজিটার আমি হাত দিয়ে একটু সমান করে নিয়ে গাজরের ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এই পলি ব্যাগ দিয়ে কিভাবে মুড়িয়ে নিলাম, আশা করি তোমরা দেখে বুঝে নিলা। ঠিক এভাবে করে পলি ব্যাগ দিয়ে মুড়িয়ে একটি রোলের মতো করে তৈরি করে নিলাম। কিভাবে এই রোলটা তৈরি করতে হয়, আশা করি সবাই দেখে বুঝে নিতে পারেন। রোলটা যখন তৈরি হয়ে যাবে, এবার ডিপ ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে ডিপ ফ্রিজ থেকে বের করে এভাবে করে কেটে নিতে হবে। আমি যখন কাটি ওই ভিডিওটুকু আমার স্কিপ হয়ে গেছে, তাই দেখানো যায়নি। আজকের এই সহজ রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেতে পারো। আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।